প্রাপ্তি হবে। আর যদি না হয় তাহলে তির্যক উত্তম কুল থেকে অধম তুলে দিতে হবে, এর মতো অবস্থা। এই হলো গামলা। এরপরে আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবন তিনি বড় হচ্ছেন ধাপে ধাপে, শ্রীরাম সুরাম রাম মুসলাম মধুমঙ্গল আদিকে নিয়ে তিনি গোচারণ করছেন। আজকে সেই শুভ দিন বৃন্দাবনে ব্রজবাসী যারা তারা আজকে ইন্দ্র পূজার আয়োজন করেছে। ইন্দ্র পূজা ঘটা করে সেই ইন্দ্র পূজার আয়োজন, যার ঘরে যতটুকু সামগ্রী আছে তারা ততটুকুই নিয়ে এসে ইন্দ্রের সেবা দেন। বাদ্যবাদ্যি বাজিয়ে কত আনন্দ করে প্রত্যেক বছর এই মহামহোৎসব তারা পালন করে। এই শারদীয় মহা উৎসব বর্তমানে আমাদের দুর্গা পুজো, কিন্তু পূর্বকালে কিন্তু এই দুর্গা পুজো না, এই ইন্দ্র পুজো ছিল। এখন সব যখন আয়োজন ঘটা করে হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ থেকে এসে জিজ্ঞাসা করছেন তাকে যে বাবা এখানে কি এমন আয়োজন, কার জন্য এত আয়োজন? বলছে আমরা যা আয়োজন করেছি দেবরাজ ইন্দ্রের। কেন? না দেবরাজ ইন্দ্র যদি প্রসন্ন হয় তাহলে আমাদেরকে বৃষ্টি দেবে, জল দেবে, তাতে শস্য শ্যামলা হবে। বৃন্দাবনবাসী তারা বেঁচে থাকবেন, বাজবার রসদ পাবেন। যেই না বলা ভগবান শ্রীকৃষ্ণ বলছে বুঝি ইন্দ্র জল দান করেন, ইন্দ্র জল দান করেন, ইন্দ্র আহার দান করেন, ইন্দ্র শস্য শ্যামলা দান করেন না, ইন্দ্রের এত ক্ষমতা নাই। পিতানন্দ বলছে তা হয় নাকি? আমার পূর্বপুরুষ থেকেই তো জেনে এসেছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আচ্ছা সেবা তো দাও, এই যে রাশি রাশি অন্ন সাজাও, রাশি রাশি সেবা বস্তু আনো, কোনদিন ইন্দ্রকে চোখে দেখেছো? ইন্দ্র যে সেবা করে প্রাণ করে কি দেখেছো? পিতানন্দ বলছে বলে দেখোই নাই বলে সেবা দাও, যাকে দর্শনই পাওনি কোনদিন তাকে দাও কেন সেবা? বলে কি করবো? যে আমাদেরকে রক্ষা করে তাকে সেবা দাও, যিনি বর্তমান তার সেবা দাও। কে সে? কেন গিরিরাজ, এই গোবর্ধন, এই পর্বতের সেবা দাও। ওই পর্বত কি দেয়? ওই পর্বত কি না দেয়? এই পর্বতের পাদদেশে যত জলাশয় আছে, এই জলাশয়গুলোর জল আমরা এবং এইখান থেকে যত গৃহপালিত পশু আছে সবাই পান করে, পান করে বেঁচে থাকে। আর ওই গোবর্ধন পর্বতের আশপাশে যত বৃক্ষ ফল ধরে, সেই ফলগুলো এই গাভী মনুষ্য তারা সেবা করে। তাহলে যে আমাদেরকে এত কিছু দান করে, জীবনের বাজবাবস্বর দান করে, তার তো কোনোদিন সেবা দাও না। নন্দ বাবা বলছে তাই তো, গোবর্ধন তো আমাদের অনেক কিছু দেয়। বেশ, আজকে আমরা ইন্দ্র পূজা করবো, হ্যাঁ, যাকে দেখতেই পাবো তাকে সেবা দেবে। নবদর্শন যাকে দর্শনই করা যায় না তাকে সেবা না দিয়ে যাকে দেখতে পাচ্ছ তাকে সেবা। নন্দ বাবা আদেশ করলেন সকল ব্রজবাসীকে সকল ভোগের রাশি আজকে গিরি গোবর্ধনের সামনে ভোগ লাগানো হবে। এই হল অন্নকূট, রাশি রাশি অন্নের স্তূপ, রাশি রাশি অন্ন ব্যঞ্জন, কত সেবার দ্রব্যাদি গোবর্ধন পর্বতের সংস্কার। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গিরি গোবর্ধনের থেকে প্রকট হয়ে বেরিয়ে, ওখানে গোবর্ধন পর্বতের কিছু গুহা আছে, সেখানে এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোপবালকদের নিয়ে বিশ্রাম করতেন। সেইখান থেকে ভগবান গিরিরাজ সঙ্গে বেরিয়ে আসলেন, এসে প্রাণ হয়ে ভক্ত দান গ্রহণ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ গোপাল বেশে নন্দ মহারাজের পাশে দাঁড়িয়ে বলছে পিতা চেয়ে দেখো, এতদিন তো ইন্দ্রকে সেবা দিয়েছো, ইন্দ্র কোনোদিন সেবা দেননি, আর আজকে দেখো গিরিরাজ স্বয়ং এসে সেবা করছে। পিতানন্দ বলছে আজকে আমাদের জীবন ধন্য, ধন্যাতি ধন্য হয়ে গেল। বলে বর্তমানে সেবা দিলেই আনন্দ,
বর্তমান সেবা করে আনন্দ। বৈষ্ণবেরা বর্তমান সেবারই প্রাধান্য দেয়, অনুমানের ভাগ ধারে না। অনুমানের ভাগ ধারে না, বর্তমানে যে লড়তে লড়তে চাইছে তাকে সেবা দিলেই শান্তি। আজকে প্রাণ ভরে সেবা দিলেন। এই যে সেবা নারদজি দেখলেন, নারদের স্বভাব, নারদ চলে গেলেন স্বর্গে। স্বর্গে গিয়ে তিনি দেবরাজ ইন্দ্রের কানে কথাটা বললেন যে আপনি তো এখানে বেশ আনন্দেই মেতে আছেন, কারণ স্বর্গ তো আনন্দ, খুব আনন্দে মেতে আছেন, তা আজকে তো আপনার সেবা হয়নি। মানে বলে হ্যাঁ, ওই গিরিরাজের সেবা হয়েছে, আজকে তো অন্নকূট গোবর্ধন পূজা হয়েছে, ইন্দ্র পূজা হয়নি। এই না বলা, ইন্দ্রের এখন রাগ হয়ে গেল। সবারই কথা, প্রত্যেক বছর প্রাণ ভরে সেবা করেন, আর আজকে তার সেবা হয়নি, গোবর্ধনের সেবা হয়ে গেছে, রাগ হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি তার রাগ মেঘের উপর সঞ্চার করলেন, মেঘগণকে আদেশ দিলেন, মেঘগণ এমন অবস্থা করো বৃন্দাবনে যেন কোনো প্রাণী মাত্র বেঁচে না থাকে। মেঘগণের উপায় নেই, দেবরাজ ইন্দ্রের আদেশ, তারা এসে বৃন্দাবনের উপর বৈষ্ণব করতে থাকলেন। এত বৈষ্ণব, চতুর্দিক বৃন্দাবন ভেসে যাচ্ছে, বজ্র কত বৃন্দাবন বাসী দেহ রাখলেন, সকলে গিয়ে নন্দ মহারাজকে